তো ছেলের যেহেতু গরমে ছুটি পড়ে গেছে, তাই সকাল সকাল ঘুম থেকে ওঠা হয়ে যাচ্ছে আর কাজকর্ম হয়ে যাচ্ছে, কিন্তু রান্নার ঝামেলা তো আমি নিই না, রান্নাবান্না মাই করে। তো রান্নাবান্না মা করছে আর এদিকে আমি, বাবা আর আমার ছেলে চলে এসেছি। একটা জায়গায় যাচ্ছি। তো কোথায় যাচ্ছি চলো তার আগে বলি। এই যে পুকুরটা দেখছো, তো এই পুকুরটা আমরা ছোটবেলায় খুবই স্নান করতাম, খুবই আসতাম, এখন তো আর যাওয়াই হয় না। তবে একটা কি, এই পুকুরে হোলির দিন কি বাপরে বাপ, প্রতিটা মানুষ আসতো স্নান করতে। এখন তো কেউ আসে না, এই পুকুরে পুরো জল লাল হয়েছে। তো আগে তো পুকুর না হলে চলতোই না, আর এখনকার মানুষ তো পুকুরে স্নানই করে না, এমনকি জলও খুব নোংরা। আগেকার জল কিন্তু খুব ভালো ছিল, আমরাই কত পুকুরে স্নান করেছি। আর এই পুকুরটা দেখলে, এই পুকুরটাও তাই, প্রত্যেকটা দিন চলে আসতাম সবাই মিলে। এখন মানে সব চেঞ্জ, সময়ের সঙ্গে সবকিছু চেঞ্জ হয়ে যায়। তো দেখো আমরা চলে এসেছি লিচু বাগান, মানে কবে থেকেই ভাবছি আসবো আসবো, তবে আজকে যদি না আসতাম হয়তো লিচুই পেতাম না। এখনো তো জামাই ষষ্ঠী আসেনি, তবে লিচু বাগানে সব লিচু শেষ। মানে এতগুলো গাছ, মনে হয় 15-16টা গাছ হবে, কিন্তু ওই গাছের মধ্যে একটা গাছে একটা ডালে লিচু আছে, ভাবা যায়। তবে আমরা এসেছিলাম বোম্বাই লিচু নিতে। তো ওখানে এসে দেখি বোম্বাই লিচু পুরো শেষ। কটা আঁটি লিচু আছে, সেই লিচু অল্প কটা একটা ডালের দিকে, মানে একটা গাছের একটা ডালে। তো দেখো এই যে এই কটাই লিচু আছে, তার বেশি নেই। মানে আজকে যদি না আসতাম তাহলে হয়তো পেতামই না। আর গাছ থেকে লিচু পেড়ে খেতে কিন্তু সেই লাগে। আমি তো চলে গেছিলাম পাকা লিচু দেখে, মানে পুরো দাঁড়িয়ে থাকতে পারছি না সামনে, গিয়ে একটা লিচু পেড়ে আগে টেস্ট করে দেখলাম, মিষ্টি, ভালো মিষ্টি ছিল। তো ছেলেও বলছে আমিও পারবো, ও তখন থেকে বলছে মামাকে ধরে দাও। তবে ওর হাত পাওয়ার মতো একটা লিচু নিচে নেই। অবশেষে একটা লিচু ছিল, তাই ছেলেকে এই যে ডালটা চেপে ধরে ওকে বললাম তুই পার। তো আমি এই যে ধরেছিলাম, এদিকে ছেলে যে নিজে হাতে লিচু পাচ্ছে, ওরও বেশ ভালো লাগছে। আচ্ছা, তোমাদের কার কার লিচু হচ্ছে খুব প্রিয় ফল, অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। তো এদিকে যে লিচু নিচ্ছে, আর আমরা বললাম যে আমরা এত টাকা লিচি নেব। তো আমাদেরকে তখন এসে পেড়ে দিতে লাগলো। গাছ থেকে পেড়ে বেশ ভালো লাগে দেখতে। আগে কত এসেছি জানো, ছোটবেলায় যখন ঝড় হতো তখন আমাদের পাড়াতে ছেলেপিলে দল বেঁধে সবাই মিলে চলে আসতাম এই লিচু বাগানে, আর কত লিচু কুড়িয়ে নিয়ে গেছি। তবে এখনকার ছেলেরা, মানে ছেলে মেয়েরা তো কেউ বেরোই না বাড়ি থেকে, এমনকি আমার ছেলেরা এসব কিছু জানতে পারবে না। তবে আগেকার দিনগুলো বেশি ভালো ছিল। তো দেখো এখানে এই গাছে 2-3টে লিচু আছে। তো আমার ছেলে ওই যে লিচু দিয়েছে ওকে দুটো, আমাকে দেখাচ্ছে মা। তো আমরা নিয়েছিলাম 200 টাকার মতো লিচু। তো আমাদেরকে এই যে অনেক কটাই দিয়েছে দেখো। আর বাবার সঙ্গে চেনা পরিচয়, যেহেতু আমাদের বাড়ির কাছে, তো বাবাকে একটু বেশিই দিয়েছে। তো বাবা আমাকে বললো দেখ এটা খেয়ে কেমন লাগে। তো এটা বেশ মিষ্টি ছিল। তবে মুম্বাই লিচুগুলো কিন্তু সেই টেস্ট। তোমরা কোনোদিন শুনেছো কোন লিচুগুলোকে মুম্বাই লিচু বলে? তো আটি হয় সব থেকে ছোট আর বড় সাইজের, এক পিস মানে পুরো রসগোল্লা, যা লাগে না খেতে। আচ্ছা, তোমরা যদি কেউ শুনে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো এই যে আমাদের লিচু নেওয়া হয়ে গেছে, এখন যাব বাড়ি। তবে মনটা একটু খারাপই হয়ে গেল, মানে যে লিচু নিতে এসেছিলাম সেই লিচু আর পেলাম না, অন্য লিচু নিতে হলো। তো যাই হোক, এই লিচুগুলো কিন্তু সেই মিষ্টি ছিল। তো তোমরা যদি কেউ নিতে চাও তাহলে চলে আসতে পারো আমাদের এখানে লিচু বাগানে। তো এই যে আমরা এখন লিচু নিয়ে চলে এসেছি বাড়ি, আর আমার ছেলের মজাটা একবার দেখো। লিচুগুলোকে নিয়ে এঘর ওঘর করছে, আর নিজে টানতে পারছে না, তাও টেনে টেনে নিয়ে আসছে। এই যে বাবার কাছে নিয়ে এসছে, আর এসে থেকে যে কতগুলো খাওয়া হলো।